আসসালামু আলাইকুম। সবাইকে রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। আমি আবুল কালাম আজাদ, তোমাদের নবম শ্রেণীর গণিত শিক্ষক। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা নবম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাত 9.1 আমরা সূত্রগুলো শিখেছিলাম এবং একটা সমাধান শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর থেকে আবার শুরু করবো আজকে। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে সামনে বসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের যে সূত্রগুলো রিভিশন করিয়েছিলাম, আমি আজকে আবার একটু তোমাদের দেখানোর পরে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমি একটু শর্টকাট বলার চেষ্টা করব যে বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছি সেই বিষয়গুলো। সবাই খাতা কলম নিয়ে সামনে বসো। আজকে ক্লাসে আর ওই বিষয়গুলো নিয়ে অতটা ডিটেলস বলছি না, কেন আজকে ক্লাসটা আমরা আগেগুলো একটু রিভিশন দিব, রিভিশন দিয়ে আমরা শুরু করব। তাহলে আসো আমরা শুরু করি আমাদের আজকে বিষয়গুলো নিয়ে আলোচনা। আমরা শুরু করব sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, এই সূত্র আমরা শিখেছিলাম। তারপরে আরেকটু শিখেছিলাম যে যদি sin স্কয়ার সমান সমান কি শিখেছিলাম 1 মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার সমান শিখেছিলাম কি 1 মাইনাস sin স্কয়ার। একটু দ্রুত বলছি কেন, যাতে আমরা পরের অঙ্কগুলো শেষ করতে পারি একটু, কারণ কি যদি এগুলো তোমাদের আগের ক্লাসে করিয়েছি, এখন একটু রিভিশন দেওয়া হচ্ছে। তাহলে আসো, এরপর আমরা কি শিখেছি যে যদি cos থিটা cos a সমান সমান 1 বাই sec a, আবার যদি sec সমান সমান শিখেছি কি 1 বাই cos a। তারপরে শিখেছি tan সমান সমান কি tan a সমান সমান বা tan থিটা, বা কথা হচ্ছে যখন ত্রিকোণমিতি কোনো আছে tan a থাকুক tan cos থাকুক, যা থাকবে তুমি সেটাই বসাবে। আচ্ছা, এটা tan সমান সমান শিখেছি sin a বাই cos a। আচ্ছা, এরপরে শিখেছিলাম cot সমান সমান cos a বাই sin a। তারপরে sin সমান সমান শিখেছিলাম 1 বাই cos a কে। তাহলে দেখো, এই যে বিষয়গুলো, তার আরো কিছু বিষয় আমরা আলোচনা করেছি তোমাদের সাথে গত ক্লাসে। এখন তোমাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমি আগে বলেছি, গত ক্লাসে বলেছি যে এই বিষয়গুলো যদি না পারলে আমাদের কিন্তু অঙ্কগুলো আগানো কষ্ট হয়ে যাবে। তাহলে দেখো, আজকে বিষয়গুলো একটু রিভিশন দেই। আচ্ছা, আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা শুরু করব আমাদের আজকে। দেখো, আমি এখানে 4টা অঙ্ক লিখে রেখেছি, আমরা এই সূত্রগুলোতে আমাদের আরেকবার রিভিশন হয় সেই বিষয় লক্ষ্য করার জন্য। 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই cot স্কয়ার থিটা সমান সমান 1। দেখো, আমরা কিন্তু গত ক্লাসেই সুন্দরভাবে বুঝেছিলাম যে আমরা কিভাবে সমাধান করব। আমরা কিন্তু সেই বিষয়টা আজকে আবারও একটু দুই একটা প্র্যাকটিস করব, যাতে আমরা ক্লিয়ার বুঝতে পারি। তারপরে দেখো 1 বাই sin স্কয়ার মাইনাস 1 বাই tan স্কয়ার সমান সমান 1। তারপরে কি আছে দেখো, sin a বাই cos a প্লাস cos a বাই sec a। দেখো, এই সূত্রগুলা এবং sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, মানে এই বিষয়গুলো দিয়ে আমাদের আজকের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করি এবং আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। আশা করি সূত্রগুলো তোমরা আবার একটু রিভিশন দিয়ে নিয়েছো। এখন আমরা অঙ্ক করব। দেখো, 1 নম্বর অঙ্কটা আমাদের কি আছে? 1 নম্বরটা আমাদের আছে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই cot স্কয়ার থিটা সমান সমান 1। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা জানি এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে আমরা একটু দেখো, এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই cot স্কয়ার থিটা। দেখো, আমরা কিন্তু একটু আগেই শিখেছি যে cos সমান সমান কি, sin সমান সমান কি, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আগেই জানতে পেরেছি বা শিখে ফেলেছি। আমরা কিন্তু শুধুমাত্র লিখলেই আমাদের কিন্তু হয়ে যাবে। 1 বাই cos স্কয়ার সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 বাই cot স্কয়ার। আমি কিন্তু এই পাশে গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে 1 বাই cot সমান সমান হচ্ছে tan স্কয়ার।
tan স্কয়ার থিটা আমরা শিখেছিলাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান হচ্ছে কত 1 এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে শিখেছি এবং সূত্র তোমরা দেখো একটু সূত্রের দিকে তাকালে একটু তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই cot স্কয়ার থিটা সমান সমান 1 প্রমাণিত আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে তো একটু লিখে দিই রাইট হ্যান্ড সাইড তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে আমাদের সমাধানগুলো করতে পারি দেখো আমি আবারও বলছি যদি আমরা এই বিষয়টা না পারতাম যে sec স্কয়ার থিটা সমান সমান 1 বাই cos স্কয়ার থিটা তারপর হচ্ছে tan স্কয়ার থিটা সমান সমান বা tan স্কয়ার a বা যাই হোক সমান সমান 1 বাই cot স্কয়ার থিটা তার মানে tan cot এ কিন্তু আরো আছে tan এ কিন্তু আরেকটা মান আছে কিন্তু কথা হচ্ছে যখন যে মানটা প্রয়োজন হবে যখন যে মানটা লাগবে সেই মানটা আমরা সেখানে প্রয়োগ করব তোমরা খাতায় তুলে নাও অঙ্কটা সুন্দর করে বোঝার চেষ্টা করো যাতে পরবর্তী দেখো এটা কিন্তু সেম তোমরা পারবে 1 বাই sin স্কয়ার সমান কি 1 বাই tan স্কয়ার সমান কি তোমরা নিজেরাই কিন্তু বসালে এখান থেকে মান পেয়ে যাবে আমি আশা করি যে এখান থেকে তোমরা নিজেরাই এটা করতে পারবে এবং আশা করি এখানে প্র্যাকটিস করবে এখন করো উঠাও সবাই খাতায় আচ্ছা সেকেন্ডটা করে দেখো এটা আশা করি উঠানো হয়ে গেছে তোমাদের দেখো দুই নম্বরটা কি আছে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 বাই tan স্কয়ার থিটা সমান সমান 1 দেখো তাহলে আমরা এটাও লেফট সাইড ধরে নিব যে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 বাই tan স্কয়ার থিটা এটা হচ্ছে দেখো আমরা কি লিখলাম আমাদের কিন্তু উদ্দীপকের প্রশ্ন আছে যে 1 বাই tan sin স্কয়ার মাইনাস 1 বাই tan স্কয়ার সমান সমান 1 প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা লেফট সাইড নিয়েছি 1 বাই sin স্কয়ার মাইনাস 1 বাই tan স্কয়ার এখন দেখো এই যে tanটা যদি আমরা ভাঙতে পারি দেখবা যে লসাগু গসাগু করলে আমাদের একটা মান চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা করতে সহজ হবে দেখো এটা আবার ঠিক রাখবো 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 বাই দেখো tan সমান সমান কি আমরা জানি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা দেখো tan এর পরিবর্তে আমরা কিন্তু শিখেছি আমরা কিন্তু জানি যে tan একটু আগে দেখাইছি এটা tan একটা আরেকটা হচ্ছে tan স্কয়ার সমান সমান sin স্কয়ার বাই cos স্কয়ার তাই tan এর মান কিন্তু আমরা এখন বসিয়ে দিয়েছি এখানে এখন আর যদি গুণ হয় তাহলে কি হবে 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস এটা উল্টে যাবে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা এটা গুণ দেখো ভাগ থাকলে কি হয় গুণ করলে উল্টে যায় আচ্ছা এখন যদি আপনি এখানে লসাগু করে দেখো লসাগু করলে কত হবে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা লসাগু করলে এটা হয় দেখো এরপরে দেখো আমরা যদি এটাকে আমরা জানি যে 1 মাইনাস cos স্কয়ার সমান সমান কি দেখো প্রত্যেকটা সূত্র লিখছো 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার তার সমান সমান sin স্কয়ার তাহলে আমরা যদি এখানে লিখে দেখো এখানে লিখি একটু যে এটা সমান সমান কি sin স্কয়ার থিটা এটা সমান সমান কি sin স্কয়ার থিটা আচ্ছা তাহলে কাটাকাটি করলে কত হয় 1 হয় 1 মানে রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো কতগুলো সূত্র আমাদের tan সমান সমান বসানো হলো sin বাই cos আবার এটা দেখো লসাগু করার পরে 1 মাইনাস cos স্কয়ার সমান সমান sin স্কয়ার তার মানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আমাদের প্রয়োজন
এবং আমরা যে বিষয়গুলো পড়েছি এবং শিখেছি ওই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারছি। কারণ দেখো আমি আবারও বলছি, যদি tan এর আমরা সূত্র না জানতাম, tan সমান সমান sin স্কয়ার বাই cos স্কয়ার, তাহলে কিন্তু আমরা বসাতে পারতাম না। আবার যদি এখানে দেখো 1 - cos স্কয়ার সমান সমান sin স্কয়ার, আমরা সূত্র করছি, তাহলে এখানে সূত্র না জানতাম, তাহলে কিন্তু আমরা এখানে বসাতে পারতাম না, কাটাকাটি করতে পারতাম না, উত্তরটা মিলাতে পারতাম না। তাহলে উত্তরটা মিলানোর জন্য কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের অঙ্কের মধ্যে যে প্রয়োগগুলো আছে বা সূত্র কোথায় কোনটা বসবে সেটা কিন্তু তোমাকে সেখানে বসাতে হবে এবং প্রয়োগ করতে হবে। এইভাবে ইচ্ছা করে তুমি এই পুরো অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু এইভাবে তোমার প্রমাণ করো, মান নির্ণয় করো। যদি বলতো এইখানে 1 না দিয়ে বলতো যে এত, দেখো এটা বলতো, যদি বলতো যে এত এর মান কত, তাহলে আমরা লিখতাম সুতরাং এত সমান সমান 1, অ্যানসার লিখতাম, অ্যানসার সমান 1। তাহলে আমাদের বুঝতে হবে যে যেটাই বলুক না কেন, মান নির্ণয় বলুক আর প্রমাণ বলুক, আমাদের কিন্তু এই প্রত্যেকটা অঙ্ক এভাবে আগাতে হবে। তাহলে তোমরা খাতা তুলে নাও, এটাও আমি পরবর্তীটা করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম, তোমাদের শুধুমাত্র নিয়ম ফলো করে আগাতে হবে এবং প্রত্যেকটা বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না। প্র্যাকটিস করবে না তুমি অঙ্ক কিন্তু পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। তাহলে আসো আমরা 3 নম্বরটা শুরু করি। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো, কেননা এটা অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমি। হয়তো অনেক কঠিন তোমাদের অনেক কাছে মনে হতে পারে, কিন্তু এর থেকে সহজ দেওয়া আর নাই যে আমি কোন ভাবে, এটা কিন্তু বিকল্প অনেক পদ্ধতি আছে, কিন্তু এটা কিন্তু আমার মনে হয় সহজ পদ্ধতি এটাই। তাহলে দেখো 3 নম্বরটা আমাদের কি আছে? 3 নম্বরটা আছে sin a বাই cos a প্লাস cos a বাই sec a সমান সমান 1। খেয়াল করো, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। আমি আবারও বলছি, প্রমাণ করতে বলুক আর মান নির্ণয় বলুক, যেটাই বলুক তুমি সেটাই কিন্তু এভাবে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি যে sin cos a প্লাস cos a বাই sec a। আচ্ছা, সাইনটাকে যদি আমি এবার রেখে দিয়ে আমি যদি এইভাবে লিখি, কোনো সমস্যা আছে? cosটাকে যদি এবার রেখে যদি 1/sec স্কয়ার লিখি, দেখো আমি শুধু এটা নামাই দিয়েছি, এটা গুণ করলে কিন্তু আবার আগেরটা ফিরে আসবে, গুণ করলে কিন্তু আবার আগেরটা ফিরে আসবে। তোমাদের সহজে বোঝার জন্য, সহজ পদ্ধতিতে বোঝার জন্য, সহজভাবে করার জন্য আমি এটা ট্রাই করেছি। দেখো তাহলে আমরা যদি লিখি sin a, আর এটা জানি কি 1/cos x সমান সমান sin a প্লাস cos a ইনটু 1/sec সমান সমান কি cos। প্রত্যেকটার প্রয়োগ আছে, আমি তোমাদের একই কথা বারবার বলছি যে প্রত্যেকটা দেখো 1/cos x সমান সমান আমরা পড়ছি কি sin, 1/sec সমান সমান পড়ছি কি cos। দেখো sin আর sin গুণ করলে কি হবে sin স্কয়ার, cos আর cos গুণ করলে কি হবে cos স্কয়ার সমান সমান, আমরা সূত্র জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1। তাহলে সুতরাং এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কি আমরা পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। কারণ কি সব সময় বরকতময় থাকতে হবে যে ইনশাআল্লাহ পারবো। কেননা দেখো শুধুমাত্র আমি যদি না জানতাম যে এটা এইভাবে সরাই নেওয়া যায়, এটা সরাই নিয়ে সূত্র ফেলতে হয়, তাহলে কিন্তু আমি পারতাম না। এটা কিন্তু ডাইরেক্ট আমি নিচেও ফেলতে পারতাম, ইচ্ছা করলে কিন্তু নিচের দিকেও ফেলা যেত, নিচের দিকে ফেললেও কিন্তু আমাদের হতো। কিন্তু তোমার মনে রাখতে হবে নিচের দিকে ফেলা আর উপরের দিকে কিন্তু রাখা অন্যরকম একটা বিষয় হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 3 নম্বরটা শেষ করে ফেলেছি, আর একটা অঙ্ক বাকি আছে আমাদের। তাহলে এটা তো সবাই খাতা তুলে নাও, আমরা বাকিটা করে দেবো ইনশাআল্লাহ। ওটা করে আমরা 4 নম্বরটা করে আমাদের আজকে ক্লাস শেষ করব আমরা। এবং মনে রাখবা যে এই ক্লাসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াবে। তাহলে আসো আমরা 4 নম্বরটা করি। এরপরে আমরা আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বড় বড় অঙ্ক করব একটু, যাতে এই অধ্যায়ের সূত্র আছে, তোমার সৃজনশীল আছে। আমরা একবার লিখব লেফট হ্যান্ড সাইড sec a বাই cos a মাইনাস tan a বাই
cot A। দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। একটু খেয়াল করো সবাই, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে কিন্তু সহজেই তোমরা পারবে। sec cos tan cot, তাহলে কিন্তু আমাদের এখান থেকে দুই একটা মান ভেঙে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। আগেরটার মতোই, সেম আগেরটার মতো, সেম আগেরটার মতো, ঠিক আছে? সেম আগেরটার মতোই কিন্তু আমাদের অ্যানসারটা বের করতে পারবে। আচ্ছা একটু করো দেখি, সবাই করো কিনা? পারবে, আশা করি ইনশাআল্লাহ পারবে। দেখো 1/cos minus tan A into 1/cot। দেখো আগেরটার মতো সেম, তাহলে sec স্কয়ার A into 1/, এটা সমান sec A tan A into tan A লেখাই আছে, sec সমান সমান tan সমান সমান লেখাই আছে। দেখো তাহলে sec স্কয়ার A minus tan স্কয়ার A সমান সমান 1। তোমরা খাতায় প্রত্যেকটা সূত্র আমি লিখে দিয়েছি গত ক্লাসে। আমি তোমাদের প্রত্যেকটা সূত্র লিখে দিয়েছি। সূত্র থেকে কিন্তু আমরা অঙ্কগুলো নির্ণয় করতে পারি, প্রত্যেকটা একেবারে A to Z। আমি আবারও বলবো যে বিষয়টা আমি তোমাদের শেয়ার করলাম, তোমরা কিন্তু বাসায় আরো কয়েকবার প্র্যাকটিস করতে হবে। গত ক্লাসে সূত্র শিখিয়েছি, এই ক্লাসে ওই সূত্রর ধারাবাহিকতায় আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করলাম। আমি আবারও বলছি, যদি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো এবং কাজে লাগাতে পারো, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা সহজেই বাকিগুলো করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি যে আজকে ক্লাসে আমরা খুব ভালো মতো অনেক কিছু শিখতে পারলাম। গত ক্লাসে আমরা সূত্র শিখেছি, এই ক্লাসে আমরা অঙ্ক শিখলাম। আগামী ক্লাসে এই অঙ্কগুলোরই বাকি কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব এবং এরপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তাহলে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই মনে রাখবে, করোনাকালে যদি কেউ বাইরে যাও অবশ্যই মাস্ক পরবে। তুমি নিজে নিরাপদ থাকবে এবং তোমার পরিবারের সবাইকে নিরাপদ রাখবে। সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পর থেকে শুরু করব। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই